আর সবচেয়ে দরকারি যেটা, এটা হলো আতপ চালের আটা, মানে চালের আটা। ঠিক আছে, তো এইটা যেন ভালো করে মনে রাখবেন। এরকম হবে। এবার আমরা গরম জল দিয়ে আসল পদ্ধতিটা শুরু করব। ঠিক আছে, এর জন্য এবার গরম জল চাই। তো হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি করব। তো এই পিঠেটার নাম হলো চিতই পিঠে। অনেকজন অনেক রকম বলে, আপনারা দেখে নেবেন এটার আসল নাম কি, আপনারা কি বলেন। তো আজকে ওই পিঠেটা করব। তো সেইটাই ফার্স্টেই আটাটা নিয়ে নিচ্ছি, দেখছেন। এবার এতে একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। এবার এটা ভালো করে মালিশ করব একটু আটাটার সাথে লবণটা। তো এবার এই আটাটাকে সামান্য পরিমাণ লবণ তো দেওয়াই আছে স্বাদ মতো। তো এই আটাটাকে এবার ঠান্ডা জল দিয়ে, যেভাবে আমরা রুটি করি, রুটির যে গোলটা মানে যে ডাবটা করতে হয়, সেইভাবে আস্তে আস্তে করে মালিশ করে করে ওই ডাবটার মতো করতে হবে। তো আপনারা দেখেন কিভাবে পদ্ধতিটা কিভাবে করছি, তাহলে ভালো করে করতে পারবেন কেউ যদি ট্রাই করেন। এইসব রেসিপিগুলো আপনাদের হাতে যদি টাইম না থাকে, চট জলদি আপনি যখন তখন করে নিতে পারবেন। যেভাবে আমরা রুটি করার জন্য আটাটাকে ডাব করার জন্য যেভাবে হালকা হালকা জল দিয়ে মালিশ করে করে করি, সেইভাবে আমাদেরকে এটাকে করতে হবে। তো আর একটু জল দেব। তো আর একটু জল দেব। রুটির ডাব করার জন্য ঠিক আমাদের যতটা পরিমাণ জল লাগে আমরা তো দিই, তো এটার জন্য ঠিক যতটা পরিমাণ জল আপনাদের ডাব করার জন্য লাগবে মালিশ করে করে, ঠিক ততটা পরিমাণ জলই দেবেন। দেখছেন অনেকটা ডাব ডাব চলে এসছে। তো এটাকে বারবার সুন্দর করে মালিশ করতে হবে। ঠিক আছে, রুটি করার জন্য যেভাবে মালিশ করি না আমরা, ওইভাবে যত ভালো আপনি মালিশ করবেন তত সুন্দর খেতে হবে, আর তত সুন্দর ফুলবে, একটু ফুলবে, তাছাড়া কাঁচা কাঁচা হয়ে থাকবে, ভালো করে ফুলবে না, আর খেতেও ভালো লাগবে না। তো এটাকে এবার যতটা সম্ভব আপনি পারবেন মালিশ করে সুন্দর পাড়া তুলতুলি পাড়া করবেন। আর একটা কথা, এদিকে দেখছেন আমাদের হয়ে গেছে কড়াটা। আর সবচেয়ে দরকারি যেটা, এটা হলো আতপ চালের আটা, মানে চালের আটা। ঠিক আছে, তো এইটা যেন ভালো করে মনে রাখবেন। এরকম হবে। এবার আমরা গরম জল দিয়ে আসল পদ্ধতিটা শুরু করব। ঠিক আছে, এর জন্য এবার গরম জল চাই। তো এবার দেখছেন গরম জল করে নিয়েছি, কুসুম কুসুম এরকম দেখেন ভাপ ভাপ বের হচ্ছে, হালকা হালকা কুসুম কুসুম গরম। এই গরম জলটা দিতে হবে। হালকা কুসুম নয়, একটু ভালোই গরম আছে, অতটা ভাপ বার হচ্ছে। তো এবার এটাকে এটাকে ভালো করে এটার সাথে মালিশ করে নিতে হবে আটাটা জলের সাথে। এটা যা খেতে হয় না, কি বলবো, দারুণ খেতে। গুড়ের সাথে, চিনির সাথে, মিষ্টির সাথে, যে কোনো জিনিসের সাথে আপনি খেতে পারেন। তরকারির সাথেও খেতে পারেন, চাইলে তরকারি দিয়েও খেতে পারেন। আস্তে আস্তে এটাকে মালিশ করে নেব। ঠিক আছে, জলটার সাথে গুলিয়ে নেব। তো দেখছেন কি সুন্দর গুলে ফেলেছি, একবারে মিহি হয়ে গেছে আটাটা, একবারে মিহি পাড়া হয়ে গেছে। খুব পাতলা কিন্তু জলের মতো হবে না। ঠিক আছে, গাঢ় গাঢ় হবে, দেখে নেন। একটু তুলছি আর ফেলছি, দেখেন কিরকম গাঢ় হচ্ছে। তো ঠিক এরকম গাঢ় গাঢ় হবে। চিতাও পিঠে করব, চিতাও, যেগুলো ফোর ফোর থাকে না, ফোর পিঠে অনেকজন বলে। তো যারা যা বলে, আমাদের এখানে চিতাও পিঠে বলে। অনেকজন চিতই পিঠেও বলে, অনেকজন চিতাও পিঠেও বলে, অনেকজন ফোর পিঠেও বলে। যার যেটা ইচ্ছা সে সেটা বলে। তো দেখেন কি দারুণ মিহি হয়েছে, কাছ থেকে দেখেন খুব সুন্দর মিহি হয়ে গেছে। আর জলের মতোও নয়, গাঢ় গাঢ় হয়ে আছে। ঠিক আছে, তবে ভালো করে চিতই পিঠেটা হবে। এক একজন এক এক রকম বলে। তো এবার পরের প্রসেসটা দেখাচ্ছি।
তো দেখছেন এটা হলো মাটির খোলা। তো মাটির খোলাতেই এই চিতই পিঠেটা করতে হয়। তো খোলাটা গরম হয়ে গেছে, তো এবার খোলাতে দেব, আটাটা দেব। কিভাবে দিচ্ছি দেখেন, আর একটু লাগবে। তো এই পিঠেগুলো অল্প ছোট ছোটই করে। তো এবার এটা ঢেকে দেব। তো হয়ে যাক, তারপর আপনাকে দেখাচ্ছি। তো এবার দেখে নিই হয়েছে কি না। হ্যাঁ দেখছেন 4 উঠে গেছে, তার মানে হয়ে গেছে। তো এটা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চারিপাশটা খুঁচিয়ে খুঁচিয়ে তুলে নেবেন। হ্যাঁ হয়ে গেছে। তো আবার আর একটা দেবো, ঠিক আছে? তো আর একটা দিয়ে দিচ্ছি, ব্যাস। এবার এটা ঢেকে দিচ্ছি। তো দেখছেন কি দারুণ হয়ে গেছে। এটার নাম হলো চিতই পিঠে, আর 4 পিঠেও বলে অনেকজন। তো গুড় দিয়ে পরিবেশন করবেন, যা ইচ্ছা তাই দিয়ে, মিষ্টি জিনিস। তো চট জলদি, অল্প টাইম, 5 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে, যতগুলো পরিমাণ, যদি একটু বেশি পরিমাণ করতে চান তাহলে 10 মিনিট, 5 মিনিটের মধ্যে এগুলো হয়ে যায়। তো আপনারা ট্রাই করতে পারেন বাড়িতে, হাতে টাইম না থাকলে পারে। তো আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট, লাইক আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, বাই।